হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি লার্নিং স্টুডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে অধ্যায় নাম্বার 4 ক্লাস 7 এর পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই চ্যাপ্টার আমরা আগের দিন শুরু করেছি। সেই ভিডিও তোমরা কোথায় পাবে? ডেসক্রিপশন বক্সে যাও, দেখো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত ভিডিওর অ্যাক্সেস পেয়ে যাবে ক্লাস 7 এর। ঠিক আছে? এবং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নিজে করি 4কে নিয়ে। এবং নিজে করি 4-এর 1, 2, 3, 4 যে 4টি অঙ্ক আছে, সেই 4টি অঙ্ক ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো। আর যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে ভিডিওগুলো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক নিজে করি 4 থেকে। ঠিক আছে? দেখো 1 নাম্বার অঙ্কটা কি বলছে যে মিজানুর, তীর্থ ও নাফুরা একটি পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার, প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নাম্বার পাবে। ঠিক আছে? এবার এখানে এটা কি বলেছে যে মিজানুরের 6টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে এবং বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তাহলে মিজানুর কত পাবে? এবং তীর্থর 5টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, বাকি 5টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, তাহলে তীর্থ কত পাবে? এবং সিয়েরটা বলছে দেখো যে নাফুরা 3টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং 60টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তাহলে নাফুরা কত পাবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। ঠিক আছে? তো চলো খাতায় কলমে করে দেখি। দেখো এখানে কি বলেছে, মোট প্রশ্ন কটি ছিল? প্রশ্ন সমান 10টি, তাই তো? ঠিক উত্তরের জন্য কত পাবে? ঠিক উত্তরের জন্য হচ্ছে 5 নম্বর। ঠিক আছে? ও ভুল উত্তরের জন্য ক নাম্বার? ভুল উত্তরের জন্য -2 নাম্বার। ঠিক আছে? এটা এখানে বলা আছে কোশ্চেনে। এবার এখানে কি বলেছে দেখো, মিজানুর মিজানুরের কি হয়েছে? 6টি প্রশ্ন ঠিক হয়েছে। তাহলে মিজানুর কত পাবে? 6 × 5 = 5, 6, 30 নম্বর। আর ভুল হয়েছে কটি প্রশ্ন মিজানুরের? 4টি প্রশ্ন ভুল হয়েছে। 4টি প্রশ্ন ভুল হয়েছে। ঠিক আছে? সমান কত হবে? 4 × -2 মানে 4 × 2 = 8 মানে -8 নম্বর। অতএব মিজানুর পাবে সমান 30 - 8 সমান কত হবে? এটা হবে 22। ঠিক আছে? 22 নম্বর মানে 22 নম্বর। ক্লিয়ার? 6টি প্রশ্ন ঠিক করেছে তার জন্য 30 নাম্বার পেয়েছে, আর 4টি প্রশ্ন ভুল করার জন্য -8 নাম্বার এই 30 নাম্বার থেকে কাটা যাবে। তো 30 - 8 করলাম মানে 22 নাম্বার। তো 6টি প্রশ্ন ঠিক করেছে সেজন্য 30 নাম্বার পাবে, আর 4টি প্রশ্ন ভুল করেছে তার জন্য -8 নাম্বার এই 30 নাম্বার থেকে কাটা যাবে। তো 30 - 8 করেছি সমান 22 নম্বর মিজানুর পাবে। ক্লিয়ার? বেশ। এবার বিয়েরটা কি হচ্ছে? তীর্থ। ঠিক আছে? তীর্থর ক্ষেত্রে কি হয়েছে দেখো, যে 5টি ঠিক হয়েছে, 5টি সঠিক উত্তরের জন্য পাবে সমান 5 × 5 মানে 25 নাম্বার, তাই তো? আর 5টি ভুল উত্তরের জন্য পাবে, ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 × -2 সমান -10 নম্বর। অতএব তীর্থ পাবে সমান কত হবে? 25 - 10 সমান 15 নম্বর। ক্লিয়ার? বেশ। সিয়ারটা দেখো, সিয়ারটা কি বলছে এখানে, নাফুরা। ঠিক আছে? নাফুরা কি করেছে দেখো, 3টি সঠিক উত্তর দিয়েছে। তো 3টি সঠিক উত্তরের জন্য পাবে সমান 3 × 5 মানে 15 নম্বর।
ঠিক আছে। আর 60টি 60টি ভুল উত্তরের জন্য কাটা যাবে, উত্তরের জন্য কাটা যাবে সমান কত হবে? 7 ইন্টু -2, অর্থাৎ কি লিখবো এখানে? 7 দুগুণে 14, মানে -14 নম্বর। অতএব নাফুরা পাবে সমান কি হবে? 15 - 14 সমান 1 নম্বর। এ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বেশ, চলো আমরা 2-এর অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। নিচে করে 4.8-এর 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা বলছে একটি ফার্নিচারের দোকানে এই মাসে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে। 10টি আলমারি প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে, কিন্তু বাকি 5টা আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমাদের হিসাব করে লিখতে হবে। ঠিক আছে, তো চলো করে দেখি। 2-এরটা কি বলছে দেখো এখানে, যে মোট আলমারি সমান 15টি বলা আছে, তাই তো? তার মধ্যে 10টি আলমারি বিক্রি করে 300 টাকা করে প্রত্যেকটি আলমারিতে লাভ হয়েছে। তো 10টি আলমারিতে মোট লাভ কত হবে? 300 টাকা করে প্রত্যেকটিতে, মানে 300 ইন্টু 10 হবে, মানে 3000 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, 10টি আলমারিতে মোট 3000 টাকা লাভ হয়েছে। আর কি বলেছে? যে 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে, তাই তো? তোমাদের বইতে দেখবে যে একটা লাইন লেখা আছে যে বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। ওটা মোট হবে না, ঠিক আছে? ওখানে মোটের জায়গায় হবে যে প্রত্যেকটি আলমারিতে 200 টাকা করে ক্ষতি হয়েছে। ঠিক আছে, বাকি 5টি আলমারির প্রত্যেকটিতে 200 টাকা করে ক্ষতি হয়েছে। কি লিখবে? যে বাকি 5টি আলমারির প্রত্যেকটিতে 200 টাকা করে ক্ষতি হয়েছে। ঠিক আছে, এখানে এই প্রত্যেকটির জায়গায় তোমাদের বইয়ে মোট লেখা আছে, ঠিক আছে, কিন্তু মোট হবে না, এটা প্রত্যেকটি হবে। তো এখানে কি হবে দেখো, অতএব মোট ক্ষতি কি হবে? এখানে 5 ইন্টু 200 হবে, মানে 1000 টাকা। ঠিক আছে, 10টি আলমারিতে লাভ করেছে 3000 টাকা, আর বাকি 5টি আলমারিতে লস হয়েছে 1000 টাকা। ঠিক আছে, তাহলে অতএব মোট লাভ সমান কত হবে? 3000 মাইনাস 1000 সমান হচ্ছে 2000 টাকা, তাই তো? ক্লিয়ার? বেশ, চলো 3-এর দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 3-এর দাগের অঙ্কটার অ্যান্সার এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, 3-এর দাগ আর 4-এর দাগ এই দুটো অঙ্ক সেম অঙ্ক, আলাদা হচ্ছে এখানে সংখ্যাগুলো আলাদা জাস্ট, আর বাদ বাকি সব সেম। ঠিক আছে, তো 3-এর দাগের অঙ্কটা এখানে করে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নেবে, বুঝতে পারবে সবই ঠিকঠাক থাকবে। এবার 3-এর দাগ আর 4-এর দাগ যেহেতু সেম, তাই 4-এর দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি। সেম একইভাবেই 3-এর দাগের অঙ্কটাও করতে হবে। তো 4-এর দাগেরটা তোমরা যদি বুঝতে পারো, 3-এর দাগেরটা তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো চলো 4-এর দাগের অঙ্কটা দেখা যাক। অপর একটি খনিতে, মানে কয়লার খনিতে, একটি লিফট প্রতি মিনিটে 4 মিটার নামছে। ঠিক আছে, মানে 1 মিনিটে 4 মিটার নিচে নামছে। এবার এরটা কি বলছে যে 1 ঘন্টা পরে লিফটটি কি অবস্থানে থাকবে? আর বিয়েরটা কি বলছে, যদি লিফটটি ভূমির 15 মিটার উপর থেকে নামতো তবে 30 মিনিট পর লিফটটি কোথায় থাকতো হিসাব করে দেখি। ঠিক আছে, এটা আমাদের হিসাব করে বের করতে হবে। তো চলো করে দেখি। তো মার্কিং হবে 4। ঠিক আছে, দেখো এই হচ্ছে একটা সংখ্যারেখা বলতে পারো, বা লিফটের যে রাস্তা সেটা বলতে পারো। এবার এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এটা ভূমি, এটাকে আমরা 0 ধরলাম। এবার যত নিচে দিয়ে নামবে কি হবে? এদিকে নামবে তত ধরলাম যে ঋণাত্মক দিকে চললো, আর যত উপর দিকে উঠবে ধরলাম যে এটা ধনাত্মক দিকে চললো। ঠিক আছে, এটা আমরা ধরতে পারি। এবার এখান থেকে লিফটটা নিচে দিয়ে নামছে, প্রত্যেক মিনিটে 4 মিটার নামছে। এবার আমাদের হিসাব করে দেখতে হবে যে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা পরে সে লিফটটি কত দূর নেমেছে।
ঠিক আছে, এখানে কি বলতে হবে দেখো, কি লেখা আছে দেখো, যে 1 মিনিটে লিফটটি 4 মিটার নামে, তাই তো 1 মিনিটে লিফটটি 4 মিটার নামে। এবার এরটা কি বলা আছে, যে 1 ঘন্টা পর লিফটটি কী অবস্থানে থাকবে। তো 60 মিনিটে লিফটটি 4 ইন্টু 60 মিটার নামবে, তাই তো, সমান 4 6 24, মানে 240 মিটার নিচে নামবে, নিচে নামবে। ততএব 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর লিফটটি 240 মিটার নিচে নামবে, নিচে নামবে। ঠিক আছে, এবার এখানে দেখো বিয়েরটা কি বলেছে, যদি লিফটটি এই ভূমি থেকে শুরু না হয়ে আরও 15 মিটার উপর থেকে, মানে 15 মিটার এখান থেকে যদি শুরু হতো, লিফটটা যদি এখানে থাকতো, এখান থেকে যদি লিফটটা নামতে শুরু করতো, তাহলে 30 মিনিট পর লিফটটি কোথায় থাকতো। ঠিক আছে, তো 1 মিনিটে, 1 মিনিটে লিফটটি 4 মিটার নামে, 4 মিটার নিচে নামে। ঠিক আছে, 1 মিনিটে লিফটটি 4 মিটার নিচে নামে, তাহলে 30 মিনিটে লিফটটি কত মিটার নিচে নামবে, 30 মিনিটে লিফটটি 4 ইন্টু 30, মানে 120 মিটার নিচে নামবে, তাই তো 120 মিটার নিচে নামবে। এবার দেখো এখানে কি বলেছে, যেহেতু 15 মিটার ভূমির উপর থেকে এটা স্টার্ট হয়েছে, তাই এখান থেকে 120 থেকে 15 বাদ দিতে হবে। তাহলে অতএব এখান থেকে লিখতে পারবো, যদি ভূমির 15 মিটার উপর থেকে লিফটটি শুরু হয়, উপর থেকে লিফটটি নামতে শুরু হয়, তাহলে 30 মিনিট পর লিফটটি, তাহলে 30 মিনিট পর লিফটটি 120 মাইনাস 15 সমান কত হবে, 5 আর 5 10, দুটো 1 মানে 0, মানে হচ্ছে যে 115, সরি 105। ঠিক আছে, 105 মিটার নিচে নামবে। ক্লিয়ার, 1 মিনিটে লিফটটি 4 মিটার নিচে নামে, 30 মিনিটে নামবে 120 মিটার, তাই তো। এবার ভূমির 15 মিটার উপর থেকে যেহেতু লিফটটি শুরু হয়েছে, তাহলে 120 থেকে 15 বাদ দিতে হবে, মানে 105 মিটার নিচে নামবে 30 মিনিট পর, তাই তো। ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল নিজে করি 4.8-এর সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের দিন আমরা কোষে থেকে অঙ্কগুলো শুরু করছি। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিসই অঙ্কের সব কিছু।